সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা রসালো কমলা। এমদাদুল হক সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত। ফলের রাজ্য হিসেবে পরিচিত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এই উপজেলায় রয়েছে লিচু, কাঁঠাল, মাল্টা, কলা, পেয়ারা সহ বিভিন্ন ফলের বাগান। পাহাড়ি এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চায়না জাতের কমলার আবাদ করে তাক লাগিয়ে দিয়েছে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরের বাসিন্দা প্রবাস ফেরত যুবক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। এক একটি কমলা গাছ পাকা কমলায় পরিপূর্ণ। কিছু গাছ নুয়ে পড়েছে কমলার ভারে, হাত দিয়ে পাড়া যায় কমলা। কিছু গাছের নিচ থেকে সবুজ পাতা আর হলুদ কমলার ফাঁকে নীলাকাশ দেখা যায়। উৎপাদিত এই কমলা রসালো ও সুস্বাদু। জেলার বিভিন্ন স্থান থেকে ফরমালিন মুক্ত এই ফলটি নিতে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্রতিদিন। বিজয়নগরের বাগানটা আমি ফার্স্ট টাইম দেখতে আসছি, খুবই সুন্দর। এক একটা গাছ যে এত বেশি বেশি কমলা হতে পারে এটা আমি কখনো এর আগে কোনো কমলা বাগানে যাইও নাই, দেখা হয় নাই। আর কিছু সবুজ, কিছু কমলা একদম গাঢ় কমলা, খুবই সুন্দর লাগছে। আর আমি খেয়েছি কমলা, বেশ ভালো। থ্যাংক ইউ। প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া সাইপ্রাসে থাকাকালীন সময় সেখানে কমলা বাগান দেখতে স্বপ্ন দেখেছেন দেশে কমলা বাগান করার। ইউটিউব দেখে দেখে 2019 সালে মাত্র 1 লক্ষ টাকায় 16 বছরের জন্য 65 শতক জায়গা লিজ নিয়ে 5.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন আলমগীর। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। 2021 সালে বিনিয়োগের টাকা সহ মুনাফা দেখা পান তিনি। গত বছর 10 লাখ টাকা আয় করেছেন। এবছর এর রিপোর্ট করা পর্যন্ত 9.5 লক্ষ টাকার কমলা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন। আশা করছেন খরচ বাদে 13 লক্ষ টাকা আয় হবে তার। আমি আসলে কুমিল্লা শহর থেকে এসেছি, অনেক সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই বাগানে আসছি। আমার খুব ভালো লাগছে এবং চায়না কমলা এবং নিজে হাতে যে কমলা পারছি এটা আমার খুব আনন্দ লাগছে, আমার কাছে ভালো লাগছে। এবং যারা দর্শক আছেন তাদেরকে আমি বলবো যে এই কমলা বাগান নিজ চোখে দেখার জন্য, এবং অনেক আনন্দ লাগবে আশা করি সবাই যদি আসেন উপস্থিত হন। অদম্য ইচ্ছা শক্তি, উদ্যোগ, পরিশ্রম এবং পরিচর্যা করতে পারলে যে কেউই কমলা চাষে সফলতা পাবে বলে বিশ্বাস করেন আলমগীর। আমি 19 সালে আমি শুরু করছি। আচ্ছা, 19 সালে শুরু করার পরে প্রায় 2.5 বছর লাগছে আমার বাগানটা জায়গায় নিতে। 2.5 বছরের মতো তো আমার ফলন আসছে। তো ফলন আসার পরে তো আমি 2.5 বছরের মতো তো আমি ফলন বিক্রি করছি। আপনি শুরুতে কত টাকা ইনভেস্ট করেছেন? শুরুতে আমি আমার ধরেন 2.5 বছরে 15 লাখ টাকা পুঁজি গেছে, আর বাগানটা আমি লিজ দিচ্ছি 1 লাখ টাকা দিয়ে। কয় বছরের জন্য? 16 বছরের জন্য। আচ্ছা, এখন পর্যন্ত কত টাকা আপনার মুনাফা হয়েছে? এখন পর্যন্ত মুনাফা ধরেন না, প্রথম বছর যে পুঁজিটা উঠে গেছে, আর গত বছর বিক্রি হয়েছে আপনার 13,60,000 টাকা। ধরেন না 10 লাখ টাকা আমার মুনাফা হয়েছে। আর এই বছর নভেম্বরের 9 তারিখ থেকে স্টার্ট করছি, আজকে ডিসেম্বরের 8 তারিখ। ধরেন না আমার 9 লাখ টাকার মতন বিক্রি হয়েছে, আরো 7-8 লাখ টাকা বিক্রি আশা আছে। আচ্ছা, কি নিয়েই আপনি কাজটা করেছেন? আসলে আমি ঝুঁকি নিয়েই করছি, আর আমি বাইরে এটার প্রতি একটা অবগত ছিল। কোন দেশে ছিলেন আমি? আপনি? সাইপ্রাসে ছিলাম, দেখছিলাম সাইপ্রাসে। ওইখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেশে এসে আপনি কমলা বাগান করবেন। করবো। তো সবাই আমাদের এলাকা সবাই না করছে যে এটা করেন না, শুধু শুধু এটা টক হইব, কালার হইব না। বেশিরভাগ লোকে বলছে কালার হইব না অথবা টক হইব, এই দুইটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছে। আলহামদুলিল্লাহ এখন কালারও আসছে, টকও নাই। আর আমি তো বাজারজাত করি না, এখানে আপনারা আসছেন দেখছেন, দর্শনার্থীরা আসে এখানে আসে দেখে এরা এখান থেকে 2 কেজি 5 কেজি 10 কেজি করে এখানে নিয়ে যায়, এখানে আমি বিক্রি করি। ধন্যবাদ আপনাকে।